গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত দু ভাই বোন, দিয়া আর অয়ন। দিয়া ছিল বড় আর অয়ন ছোট। ছোটবেলা থেকেই ওদের সম্পর্কটা ছিল অন্যরকম। দিয়া শুধু বোন নয়, ও যেন অয়নের দ্বিতীয় মা। কোথাও পড়ে গেলে তুলে দেওয়া, খাওয়া না হলে নিজের খাওয়া বাড়িয়ে দেওয়া, সবই করত দিয়া। অয়নও দিদির জন্য ছিল খুব আবেগী। যে কোনো উৎসবেই দিদির প্রথম স্মরণ। কিন্তু অনেক উৎসবের ভিড়ে একটা উৎসব ছিল অয়নের সবথেকে প্রিয়, ভাইফোঁটা। প্রতি বছর ভাইফোঁটার সকালে দিয়া খুব সাজগোজ করে, সুন্দর থালা সাজিয়ে নিত, দীপ, চন্দন, ফুল আর মিষ্টি। অয়নও নতুন জামা পরে চুপচাপ বসে থাকত দিদির সামনে। দিয়া কপালে টিকা দিয়ে বলতো, ঈশ্বর তোমাকে সব বিপদ থেকে রক্ষা করুক। অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকত, দিদির চোখে তখন অদ্ভুত মায়া। সময়ের স্রোতে জনই বড় হলো। শহরে পড়াশোনার জন্য অয়ন চলে গেল। প্রথম বছরই ভাইফোঁটার আগের দিন ফোন করল দিদিকে, দিদি, কাল তো ভাইফোঁটা, আমি এলেই দাও। কিন্তু ব্যস্ততার মাঝে ট্রেন মিস হয়ে গেল। সেদিন অয়ন শহরের ঘরে বসে কান্না করল। দিয়া ফোনে বলল, ভাইফোঁটা শুধু উপস্থিতির নয়, সম্পর্কের। তুমি মনের ফোঁটা পেয়েছ। অয়ন একটু হেসে উঠল। পরের বছর চাকরির চাপ, তারপরের বছর দূর শহরে পোস্টিং। 4 বছর কেটে গেল। দিয়া প্রতিবার থালা সাজাত আর অপেক্ষা করত, হয়তো এবার আসবে। কিন্তু দরজা আর খোলেনি। এদিকে দিয়ার বিয়েও হয়ে গেছে। সংসারের ব্যস্ততা, শ্বশুরবাড়ির টানাপোড়েন, সব মিলিয়ে উৎসবের আনন্দ আগের মতো নয়। তবু ভাইফোঁটার দিন সে নির্দিষ্ট সময়ে থালা সাজিয়ে বসে। 5ম বছরে আচমকা দরজায় টোকা। দরজা খুলে দিয়া অবাক, অয়ন দাঁড়িয়ে, চোখে জল, হাতে একটা ছোট্ট উপহার। দিদি, আজ তোমার ভাই ফিরে এসেছে। দিয়া কান্নায় ভেঙে পড়ল। শ্বশুরবাড়ির সবাইও আনন্দে মেতে উঠল। থালা সাজানো হলো, প্রদীপ ঝালানো হলো। দিয়া ফোঁটা দিল অয়নের কপালে। এবার অয়ন হাত ধরে বলল, দিদি, আমি বুঝেছি, দূরত্ব সম্পর্ক কমায় না, ভুলে যাওয়া কমায়। আমি আর ভুলব না। উপহার খুলে দিয়া দেখল, একটি ছোট্ট ফ্রেম, তাতে ওদের ছোটবেলার ছবি, আর নিচে লেখা, দিদি, আমার প্রথম রক্ষা কবচ। সেদিন দিয়া আর অয়ন চুপচাপ আকাশের দিকে তাকালো। তারা দুজন জানত, বয়স, দূরত্ব, ব্যস্ততা, কিছুই ভাই বোনের ভালোবাসা আটকাতে পারে না। পরের বছর অয়ন নিজেই দিদিকে নিয়ে এল বাবার বাড়িতে। গ্রামের সবাই বলল, যে বোনের আশীর্বাদ আছে, সে কখনো হারায় না। আজও ভাইফোঁটার সেই পবিত্র বন্ধন, আন্তরিক ভালোবাসা আর রক্ষার প্রতিশ্রুতি প্রজন্ম ধরে গল্প হয়ে বেঁচে আছে। কারণ ভাইফোঁটা কেবল কপালের টিকা নয়, এটি হৃদয়ের টান।